আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। এক সময় ছিল এমন এক শক্তিশালী জাতি যারা পাহাড় কেটে ঘর বানাত, যাদের সম্পদ ছিল অগণিত, কিন্তু অহংকারে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। আজ আমরা জানব কওমে সামুদের ভয়াবহ গল্প, যে গল্প আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা। কওমে সামুদ কারা ছিল? কওমে সামুদ বসবাস করত আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে, হিজর এলাকায়। আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন শক্তিশালী দেহ, উন্নত বুদ্ধি, পাহাড় কেটে ঘর বানানোর অসাধারণ ক্ষমতা, কিন্তু তারা আল্লাহ এই নেয়ামতকে কুফুরিতে পরিণত করেছিল। নবী সালেহ আলাইহিসসালামের আগমন। আল্লাহ তাদের হিদায়েতের জন্য পাঠালেন নবী সালেহ আলাইহিসসালাম। তিনি বললেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু সামুদরা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমার কথা মানব? আল্লাহর মহান নিদর্শন উটনী। তারা নবী সালেহ আলাইহিসসালামের কাছে অলৌকিক নিদর্শন চাইল। তখন আল্লাহর আদেশে একটি বিশাল উটনী পাহাড় থেকে বের হয়ে এল। নবী সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটনী আল্লাহ নিদর্শন। একদিন উটনী পানি পান করবে, একদিন তোমরা। কেউ উটনীকে কষ্ট দিলে ভয়াবহ শাস্তি আসবে, অবাধ্যতা ও বড় গুনাহ। কিছুদিন তারা সহ্য করল, কিন্তু অহংকার তাদের অন্ধ করে দিল। তারা ষড়যন্ত্র করল, অবশেষে উটনীকে নির্মমভাবে হত্যা করল। এটি ছিল আল্লাহর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ। শেষ সতর্কবার্তা। নবী সালেহ আলাইহিসসালাম বললেন, তোমরা তোমাদের ঘরে 3 দিন উপভোগ করো, তারপর আল্লাহর শাস্তি আসবে। কিন্তু তারা উপহাস করল, বিদ্রূপ করল, হাসতে লাগল। ভয়াবহ শাস্তি। 3য় দিনের পর হঠাৎ আকাশ বিদীর্ণ করে এক ভয়ঙ্কর গর্জন এল। পৃথিবী কেঁপে উঠল ভূমিকম্পে। এক মুহূর্তে সবাই নিজ নিজ ঘরেই লাশ হয়ে পড়ে রইল। শক্তি, সম্পদ, পাহাড়ের ঘর কিছুই তাদের রক্ষা করতে পারল না, এবং তাদের রব তাদের গুনাহের কারণে তাদের ধ্বংস করে দিলেন। আমাদের জন্য শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, আল্লাহ নিদর্শন অস্বীকার করলে ধ্বংস অবশ্যম্ভাবী। অহংকার সবচেয়ে বড় শত্রু। নবীদের কথা অবহেলা করলে পরিণাম ভয়াবহ। দুনিয়ার শক্তি আখেরাতে কোনো কাজে আসবে না। উপসংহার: হে আল্লাহ, আমাদের অহংকার থেকে রক্ষা করুন, নবীদের পথে চলার তৌফিক দিন। যদি এই ভিডিওটি আপনাকে চিন্তা করতে বাধ্য করে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।